হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার কাছে দূরে সমস্ত ভাই বোন দাদা দিদি সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও আমি শুরু করছি। তো আজকে তোমাদের সামনে একটা রেসিপি শেয়ার করব, যে সরস্বতী পুজোর সময় গোটা সেদ্ধ আমরা কিভাবে রান্না করি গ্রামে। তো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, একদম কাঠের উনানে কিভাবে আমি রান্নাটা করছি। আর এই রান্নাটা করতে গেলে সবার প্রথমে উনুনটাকে, যে আমাদের ভাত টাত হয় না, সেই উনুনটাকে ভালোভাবে গোবর দিয়ে পরিষ্কার করে তারপরে কাপড় ছেড়ে আর কি, যে কাপড়টা পরে রান্না করি সেই কাপড়টা পরে করা চলবে না। তো সেই কাপড় ছেড়ে তারপরে আমি অন্য কাপড় পরে রান্নাটা করছি। তো সবার প্রথমে আমি হাঁড়িটা, যে হাঁড়ির মধ্যে সেজনটা হবে সেই হাঁড়িটাকে কিন্তু আমি বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিলাম। আর এই সিজনটাতে অনেকটা পরিমাণে তেল লাগে, কারণ এটা যেহেতু সমস্ত গোটা সবজি দিয়ে সেদ্ধ হবে, তো এটা খেতেও না দারুণ টেস্টি হয়। এই সরস্বতী পুজোর এই সিজনটা খেতে খুব ভালো লাগে। তো দেখো আমি কতটা পরিমাণ তেল দিয়েছি তো আমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পেলে এতটা পরিমাণে কিন্তু আমি তেল দিয়েছি। আর এই সেদ্ধটাতে মোটামুটি 11টা বেগুন আমি দিয়েছি, আর দিয়েছি 5টা রাঙা আলু, দিয়েছি 100 রমা কলাই, 100 জারা বিরি, মটরশুঁটি। তো আর দিয়েছি, তোমাদেরকে বলছি, তো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন, আর দিয়ে দিলাম আদা গ্রেট করা। তো এইগুলো সমস্ত কিছু দিয়ে তো আমি এরপরে একটা বাটির মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো সমস্ত কিছু গুলিয়ে তো আমি দিয়ে দিলাম এর মধ্যে, এই তেলটার মধ্যে। তো এটা ছকে দিলাম আর কি। তো এর উপরে আমি দিয়ে দিলাম 1 ঘটি জল। তো এটা 1 লিটারই হবে সামথিং। তো ওই ঘটি করে 1 ঘটি মেপে জলটা দেব, কারণ ওই জলটা হচ্ছে ওর মাপ। তো এই জলটা তো থাকছি, আর 1 ঘটি জলটা দেবো। তো চলো তোমাদেরকে দেখাই কীরকম জলটা দিচ্ছি। তো পরিমাণ মতো জলটা না দিলে বেশ কলাই সেদ্ধটা আর কি হবে না ঠিকঠাক, সব কিছুই একটা মাপে দিতে হবে। তো দেখো আমার কিন্তু একটু ফুটবে, এটা ফুটলে তারপর আমি জলটা দেব। যেহেতু আদা দেওয়া আছে, আর এটা খেতে কিন্তু খুবই টেস্টফুল হয়। তো এই দেখো, এই ঘটির 1 ঘটি জল আমি দিয়ে দিলাম। তো দেখো কত সুন্দর কালারটা দেখো। তো দেখো এই রেসিপিটা লাগছে হচ্ছে জারা বিরি, রমা কলাই। তো 100 করে 200 কলাই আমি নিয়ে নিয়েছি। এগুলো আমি সমস্ত কিছু ধুয়ে দিয়ে দিলাম, সব কলাইগুলোই দিয়ে দেবো তো এই হাঁড়িটার মধ্যে। তো আমার কলাই দেওয়া কমপ্লিট। এবার দিয়ে দিলাম মটরশুঁটি, ছাড়িয়ে রেখেছিলাম মটরশুঁটি, সেগুলো সব দিয়ে দিলাম। তো আমি এবার দিয়ে দিলাম হচ্ছে গোটা আলু 2টো, সাদা আলু দিয়ে দিলাম। আর এই দেখো রাঙা আলু 4-5টার মতো আমি দিয়ে দিলাম। তো এরপর আমি দিয়ে দেব যে বেগুনগুলো, মানে আমাদের গাছেরই বেগুন আর কি। তো সেই বেগুনগুলো খুবই আর কি এত সুন্দর টেস্ট ভাজা খেতে, আর সমস্ত কিছুই মানে খুবই টেস্টফুল। আর দিয়ে দিলাম হচ্ছে জড়া মটরশুঁটি, আর এই দেখো সব বেগুনগুলো। আর এই রেসিপিতে লাগে জড়া মটরশুঁটি, জড়া শিম, জড়া কুল, আর লাগে কচু, আর আটকে, মুসুরি, মানে এই গাছগুলোর গোড়াগুলো লাগে, পালং শাকের গোড়া, এগুলো সমস্ত কিছু লাগে। এটা দিয়ে সেদ্ধ করতে হয়। দেখো জড়া মটরশুঁটি, জড়া শিম, বেগুন সমস্ত কিছু কিন্তু আমি দিয়ে দিলাম। আর লাগে সন্নে ফুল, এইগুলোই লাগে আর কি। আর যেহেতু আমার শাশুড়ি মা রান্নাটা করে, আর এবারে যেহেতু নেই, সেজন্য আমি করছি। তো একটু কেমন একটু লাগছেও, যে ঠিকঠাক করতে পারবো নাকি জানি না, কিন্তু ঠিকঠাকই হয়েছিল, করতে পেরেছি। যাই হোক, এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, কারণ প্রথমে নুনটা দেব না, যে কতটা হচ্ছে দেখছি, তারপরে দিয়ে দিলাম হচ্ছে নুন। তো এই বেগুনগুলো না সবার বাড়ির যতগুলো মেম্বার, সেই মেম্বারদের অনুযায়ী
আর কি বেগুনগুলো দিতে হয়, মানে হচ্ছে আমি, আমার বর, আমার ছেলে, তারপরে শ্বশুর শাশুড়ি, আমার ননদ, মানে সবাইকারই, গরু বাছুর ছাগল সবারকারই একটা একটা করে বেগুন দিতে হয়। আর এটা ভর্তি হয়ে গেছে দেখাচ্ছে কিন্তু হাঁড়িটা, কিন্তু ভর্তি আর কি, নুন দিলেই ঢাকা দিয়ে দিলেই আর কি কমে যাবে। আর এখন বাজে সন্ধে আর কি 6টা 6:30 এরকম বাজে, যেহেতু অনেকগুলো রান্না করার পরই কিন্তু আমার এটা হয়েছে। আর এটা হচ্ছে আমার দ্বিতীয়বার শাশুড়ি মা না থাকার পর, সেই জন্য ওটা চাপালাম, কারণ আরও একবার ছিল না তখন, সেই জন্য করেছিলাম তখন আমাদের তখন আমি গ্যাসেই করেছিলাম। এবারে ফার্স্টবার আমি উনানে এই গোটা সেদ্ধটা করছি। আর এইভাবে আমরাই করি আমাদের গ্রামে, আর আমাদের বাবার বাড়ি গ্রামে কিন্তু আলাদাভাবে সিজনোটা করে। তো সেই 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 রেসিপিটা তোমাদেরকে তো আর দেখাতে পারবো না, কারণ আর এই মানে সরস্বতী পুজোর সময় তো আর যাওয়াই হয় না, আমাদের আলাদা রান্না হয়, আলাদা সব কিছুই হয়। আমাদের এখানে যেমন মাছের টক হয়, ওখানে হচ্ছে টমেটোর টক আর কি, ওখানে তারপরের দিনে আলাদা করে মাছটা রান্না করা যায়। কিন্তু আমাদের এখানে তারপরের দিনে কোনো কিছুই রান্না করতে পারবো না, যে মুড়ি খাবারটাও আমাদেরকে আজকেই করে রাখতে হবে আর কি, রাত্রেই করে রাখতে হবে, কারণ তারপর দিনে গরম জিনিস খেতেই পারবো না। তারপরে সকালের দিকে চাটাও খেতে পারবো না গরম, ভোরের বেলা চা করে খেয়ে নিতে হয় সূর্য ওঠার আগে। তো আমার উনুনে কিন্তু জালটা আমি বেশি পরিমাণে দিয়ে দিয়েছি, শুধুমাত্র ঘুঁটে দিয়েই দেবো, কাঠ দেবো না। আর এটা কিন্তু আস্তে আস্তে পড়ে পড়ে হবে হাঁড়িটার মধ্যে। তো দেখো এটা হচ্ছে আমার এর এই হাঁড়িটার মধ্যে কিন্তু আমার 1 চাল ধরে, খুব একটা বড়ও নয় আবার খুব একটা ছোটও নয়, এটার মধ্যে সিজনোটা ঠিকঠাক হয়ে যায় আর কি। আর সিজনোটা যে এতটাই টেস্টফুল হবে, মানে ঠাকুরের জিনিস তো তো খুব টেস্টফুল। আর এই সিজনোটা আর কি বেরি দিয়ে রাখতে হয়, আর সিজনোটার কাছে শিল থাকে, শিলের সামনে রাখতে হয় বাঁশ পাতা, তারপর হচ্ছে যেটা আমরা বলি শামুক, শ্যাওলা, বালি, এই সমস্ত কিছু রাখতে হয়। তো দেখো আমি ঢাকনাটা খুলে দেখালাম, এ দেখো ভাপ উঠছে প্রচণ্ড পরিমাণে, কতটা দেখতে পাচ্ছ আমি জানি না। তো আমার প্রায় হয়েই এসছে সিজনোটা, আমি এখন বাজে 7:45 মতো বাজে, আমার প্রায় 1 ঘন্টা ধরে হয়েছে আস্তে আস্তে জাল দিয়ে দিয়ে, তবেই সেদ্ধ হবে কলাইগুলো, যেহেতু রমা কলাই আছে। তো আমি এটা এবারে তেল দেব, 1 কাপ পরিমাণ তেল আমি দেব, দিয়ে তেল দিয়ে ঢাকা দিয়ে আমি এটা নামিয়ে দেব। আর দেখতে নেই বলে এটা তেল দিয়ে ঢাকা দেওয়ার পর তো একবারে ঘরে শিলের পাশে আর কি নামিয়ে দেবো। এটা যেহেতু আলাদা এটা পুজো হয়, তো সেজন্য আমি এটা একধারেই রাখবো। আর এটা আমার ব্লগ ভিডিওতে দেখবে, এই রেসিপিটা কিন্তু আমি দিইনি, কারণ এটা আলাদাভাবে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো বলে দেয়া হয়নি। আর দেখো এর পরের দিনে সকালবেলা, মানে তার আগের দিনে দেখতে নেই যেহেতু, সেজন্য তারপর দিনে তোমাদেরকে দেখাচ্ছি লুকটা কেমন হয়েছে দেখো। তো এটা এবারে লঙ্কা দিয়ে সানা হবে এই সিজনোটা। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।